তো কি একটা সপ্তাহ গেল ফুটবলে। চলুন ইউরোপের টপ লিগগুলোর সব নাটকীয় ঘটনা নিয়ে একটু কাটাছেড়া করা যাক। আচ্ছা, তাহলে একদম মাঠের খেলায় চলে যাওয়া যাক। আর শুরুটা তো করতেই হবে ইউরোপের সবচেয়ে উত্তেজনাকর শিরোপার লড়াইটা দিয়ে। সবার আগে প্রিমিয়ার লিগ। এখানকার শিরোপার যুদ্ধটা তো একেবারে জমেখির। দুটো বড় দল একদম শেষ পর্যন্ত লড়ে যাচ্ছে একে অপরের বিরুদ্ধে। তো দুটো দলই যেহেতু নিজেদের ম্যাচ জিতেছে, পরিস্থিতিটা এখন ঠিক এই রকম। আর্সেনাল ৫ পয়েন্টে এগিয়ে আছে ঠিকই, কিন্তু ম্যানচেস্টার সিটির হাতে একটা ম্যাচ বেশি আছে। আর এটাই কিন্তু সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। আর ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা চাপটা আরও বাড়িয়ে দিচ্ছেন। উনি তো রীতিমতো বলেই দিয়েছেন আগামী ১১টা ম্যাচ আর শুধু খেলা হবে না, প্রত্যেকটা ম্যাচ হবে এক একটা যুদ্ধ। ভাবা যায়? এখন আসল মজাটা কিন্তু এখানেই। দুই দলের জন্যই কিন্তু সামনের পথটা বেশ কঠিন। তবে সবচেয়ে বড় ম্যাচ যেটা নিয়ে সবার আগ্রহ, সেটা হলো সিটির মাঠে তাদের মুখোমুখি লড়াই। ওই ম্যাচটাই হয়তো শিরোপার ভাগ্য লিখে দেবে। আর এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে আর্সেনালের সামনে কঠিন সব ম্যাচ, আর প্রতিপক্ষ এমন একটা দল যাদের জেতাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তাহলে আর্সেনাল কি শেষ পর্যন্ত তাদের মনোবলটা ধরে রাখতে পারবে? বেশ, এবার স্পেনে যাওয়া যাক, লা লিগায়, যেখানে একটা অপ্রত্যাশিত ফলাফল পুরো চিত্রটাই একদম পাল্টে দিয়েছে। ১৫ ভাবুন একবার, টানা ১৫ বছর ধরে রিয়াল মাদ্রিদ ওসাসুনার মাঠে একটা ম্যাচও হারেনি। কিন্তু এই লম্বা রেকর্ডের ইতি ঘটল এই সপ্তাহে। আর মাদ্রিদের এই এক হারে বার্সেলোনা এখন ১ পয়েন্টের ব্যবধানে লিগের শীর্ষে চলে এসেছে। কি দারুণ ব্যাপার! কিন্তু মাদ্রিদ হারল কেন? আসলে এটা ঠিক আকস্মিক কোনো ঘটনা নয়। তাদের কোচ যেমনটা বললেন, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর একটা ক্লান্তি তো ছিলই। তার ওপর তারকা খেলোয়াড় এমবাপ্পেও চোট নিয়ে খেলছিলেন, ঠিক ফর্মে ছিলেন না। আর সত্যি বলতে ওসাসুনা মাদ্রিদের বক্সে তাদের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ছিল। এবার ইতালি যাওয়া যাক। সেরি আতে এবারের গল্পটা কিন্তু শিরোপা নিয়ে নয়, আসল নাটকটা চলছে টেবিলের একটু নিচের দিকে। ইন্টার মিলানের লিডটা একবার দেখুন। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে তারা ১০টা পয়েন্টে এগিয়ে। তারা এতটাই দাপটের সাথে খেলছে যে শিরোপার লড়াইটাকে তো প্রায় শেষই বলা চলে। তাই আসল লড়াইটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য। আর এই লড়াইটা হঠাৎ করে এতটা জমে ওঠার কারণ হল জুভেন্টাসের ফর্ম। ভাবা যায়, শেষ ৫টা ম্যাচে তাদের কোনো জয় নেই। এর ফলে বাকি দলগুলোর জন্য দরজাটা একেবারে খুলে গেছে।